সকাল সকাল ঘুম থেকে উঠে এইরকম তাজা তাজা ক্ষেতের শাকসবজি দেখলে কিন্তু মনটা ভালোই হয়ে যায়, তাই না? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। কি শাশুড়ি আম্মা গ্রাম থেকে অনেকগুলো শাকসবজি পাঠিয়েছে, সরিষা শাক থেকে শুরু করে লাউ শাক, তারপরে আছে লাউ শাক, হেঁচি শাক, বোথা শাক, আর কত রকমের শাক যে দেখাবো, আমি কি বলবো, নামগুলো বলতে গিয়ে একদম হিমশিম খেয়ে যাই। তো যাই হোক, মিষ্টি কুমড়োর ফুল ছিল, সাথে আস্তে আস্তে দুইটা সুন্দর কিউটি লাউ ছিল, তো ধনিয়া পাতা তো ছিলই, আর সব কিছু কেটে বেছে পাঠিয়েছে। শুধুমাত্র এই লাউয়ের ডোগাগুলো একদম মাথা থেকে ডোগাগুলো পাঠিয়েছে, এত ভালো লাগতেছিল। এগুলো পাঠিয়েছে ঝোল করে খাওয়ার জন্য, চিংড়ি মাছ দিয়ে অথবা শিং মাছ দিয়ে ঝোল খেতে কিন্তু লাউয়ের ডোকা দিয়ে খুব ভালো লাগে, তাই না? তো কার কার পছন্দ? তো আমার কাছে আবার এই লাউয়ের ডোকাগুলো কাটতে এত ভালো লাগে, জানে বাচ্চা নিয়ে পারবো না, তার জন্য সব কিছু কেটে বেছে সুন্দর করে একদম পরিপাটি করে পাঠায়। মান্য এই শাকগুলো কাটতে বসছি, আর ছেলেটা এত বিরক্ত করতেছে, দিনে দিনে বড় হচ্ছে, আর যে নরদুষ্টামিগুলোই বেড়ে যাচ্ছে। আর মেয়েরা স্কুলে চলে গেছে, হাজব্যান্ডও ঘরে নাই, আর এই কারণে আমাকে একটু বিরক্ত করতেছে বেশি। মানে শাকগুলো নিয়ে ছেড়ে ফেলতেছে, ডাটাগুলো ভেঙে ফেলতেছে, আমাকে কাজ করতে দেবে না, মানে ওকে নিয়ে বসে থাকতে হবে, এটা হচ্ছে বড় কথা। আর আমার তো কোনো একটা কাজ দেখলে যে পর্যন্ত এই কাজটা কমপ্লিট না করবো আমার আবার ভালো লাগে না। তো শাকগুলো আমি সুন্দর মতো কেটে সুন্দর মতো পরিপাটি করে রেখে আবার রান্না বান্নার কাজ করব। এদিন সকাল সকাল রান্না করে ফেলি, সেদিনই ভালো থাকে। তো আজকে সকালে রান্না করতে পারে নাই, লেট হয়ে গেছে, তার জন্য আমারও সব দিকটাই লেট। তো এগুলো শাকগুলো কেটে বেছে সব কিছু পরিপাটি করে আমি আবার চলে গেলাম রান্না করার কাজে। আজকে মাছ ভিজিয়ে রাখছি, তো আজকে ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করব। এটা হচ্ছে মৃগেল মাছ, মৃগেল নাকি নলা মাছ যেন, আমার সঠিক মনে নাই। তো যাই হোক, খাওয়ার হয়েছে কথা। তো এগুলো আবার ভেজে নিলাম, সুন্দর মতো ভেজে এগুলো ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করব। শাকগুলো আজকে রাত্রে রান্না করব, এখন আর শাক রান্না করব না, মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব। আমি আর মেয়েরা এটা দিয়ে আজকে খেয়ে নেব। ডাল তো রান্না করতে হবে। আজকে যে ফুলকপিগুলো রান্না করব সেগুলো হচ্ছে ফ্রোজেন করা ফুলকপি। কয়েকদিন আগে আমার হাজব্যান্ড সস্তা পায়া 4-5টা ফুলকপি একসাথে নিয়ে আসছে, তো এগুলো তার একসাথে এতগুলো খাওয়া যায় না। আমি আবার এগুলো সিদ্ধ করে পানিটা ফেলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখছিলাম। দেখি যদি আজকে রান্না করার পর খেয়ে ভালো লাগে, সবাই যদি বলে হ্যাঁ ভালো, তাহলে আরও কয়েকটা এরকম ফ্রিজে সংরক্ষণ করে রাখবো, মানে যখন মৌসুম থাকবে না তখন খাওয়ার জন্য। তো যাই হোক, আজকে তরকারির কালারটা তো সুন্দরই হয়েছিল, এখন খেলে বোঝা যাবে। তো বিকেলবেলা আমার ছেলে কি যে বায়না, কি যে আদর ভালোবাসা তার বোনের সাথে একটু বাহিরে ঘুরতে যাওয়ার জন্য। মানে আমাকে টাটা দিয়ে সে চলে যাচ্ছে, আর আমাকে চিনেই না, আমার দিকে তাকায় বই না। তার বোনকে এত ভালোবাসতেছে, আদর দেখাইতেছে, মানে সে তার বোনের সাথে একটু বাইরে ঘুরতে যাবে। তো বিকেলবেলা নাস্তা হিসেবে আমার হাজব্যান্ড আবার একটা পিৎজা নিয়ে আসছিল। বিকাল হলেই তো এরকম মজার মজার খাবার খেতে ভালোই লাগে, ঘরে বানাইতে তো কষ্ট লাগে। আর আমার মেয়েটা মোবাইলটা দেখলে কেন যে টাটা দেয় বুঝি না, সবাইকে খালি হাই বলতে চায়। দেখেন আমি বলতে, এই তুই টাটা দেস কেন? তোকে বলছি আমি একটু ভিডিও করতেছি, তুই টাটা কেন দিতে আসছিস? তো যাই হোক, আমি একটু সাথে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া সেরে এখন শাক রান্না করতে চলে যাব। ওই যে সকালবেলা কাটছিলাম যে শাকটা, সেটা এখন রান্না করব। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।